আমি বর্তমানে আমি না আমরা সবাই বর্তমানে আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারতেছি প্রবাসীরা আত্মহত্যা করে বা এই জীবনযুদ্ধের লড়াই থেকে নিজের মুক্তি দেয়। যারা প্রকৃত পুরুষ, যাদের ভিতরে হিম্মত আছে, ওরা কোনোদিন আত্মহত্যা বা সুইসাইড করার কথা কোনোদিন কল্পনা করতে পারে না। আমি সকল প্রবাসীদের উদ্দেশ্যে বলতে চাই কি ভাই, আত্মহত্যা, সুইসাইড বা ডিপ্রেশন, হতাশা, ঋণগ্রস্ত হয়ে আপনি সুইসাইড করেন বা আত্মহত্যা করেন বা পরিবারের চাপে আপনি আপনার জীবনে চাইতেছেন মুক্তি দিতেন, এখানেই মুক্তি নাই আপনার। আর প্রকৃত পুরুষ যারা, ওরা পরিবারের জন্য লড়াই করে, আর লড়াই করার নাম হয় জীবন, আর লড়াই করেই বাঁচতে হয়। আর মৃত্যু তো একটা অনিবার্য। মৃত্যু এমন একটা জিনিস, আপনি না চাইলে বা আমি না চাইলে মৃত্যু আমাদের গ্রাস করবো। কুল্লে নাফসে জায়গাতুল মউত, মৃত্যু আমাদের ঠিকই গ্রাস করবো। তখন আমরা কেন আত্মহত্যা বা সুইসাইড করবো? কিসের জন্য আমরা আত্মহত্যা বা সুইসাইড করি? আগে মনে মনে ভাবতাম কি, বিদেশ গেলে টাকা কামামো, অতিরিক্ত টাকা কামামো, এইটা করবো সেইটা করবো। ভাই, বিদেশ টাকা বইরা থাকে না, পরিশ্রম করতে হয় বা কাজ থাকতে হয় বা নিজের নিজের অভিজ্ঞতা কি, রিজিকের মালিক আল্লাহ। একভাবে আল্লাহ রিজিক মিলাই দেব, তাই না? আমাদের রিজিক যদি আমাদের শত্রুর হাতে থাকতো, তা আমরা অনেক আগে অনাহারে মারা যেতাম। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। তো আপনারা কিসের জন্য এত হতাশ, কিসের জন্য এত ডিপ্রেশন? রিজিকের তালাশে জমিনে আপনার রিজিক তালাশ করুন, ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিক মিলাই দেব। দেখেন বিদেশ, এটার নামই বিদেশ না, ইট পাথরের ঘেরা, এটার নামই বিদেশ। কেউ রিজিকের তালাশে জমিনে ঘুরতেছে, কেউ আবার এই অট্টালিকার মধ্যে ঘুমাইতেছে। আর এই অট্টালিকার মধ্যে কোনো সুখী মানুষ ঘুমাইতেছে না। আমাদের মতো প্রবাসীরা এইরকম অট্টালিকার মধ্যে ঘুমান।